গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় বিধ্বস্ত শহরের নাম, তবু থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। প্রতিনিয়তই বাড়ছে লাশের মিছিল। এমন পরিস্থিতিতে এবার মুসলমানদের অন্যতম ধর্মীয় স্থান পবিত্র আল আকসা দখলে মরিয়া তেল আবিব। আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাটস দাবি করেন, তিসা বা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম দেয়াল এবং টেম্পল মাউন্ট আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। তিনি ওই পোস্টে আরও দাবি করেন, ইসরায়েলকে ঘৃণাকারীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং তারা জেরুজালেম, পশ্চিম দেয়াল এবং আল আকসা মসজিদে পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাবেন। ইসরায়েল কাটস আরও লেখেন, তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন। সেখানে জিম্মি ইসরায়েল সেনা ও ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন। এর আগে রোববার আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করে বিতর্ক উস্কে দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতিমার বেন-গভির। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব সহ কয়েকটি মুসলিম দেশ। রয়টার্স বলছে, আল আকসা পরিদর্শনের সময় বেন-গভিরের সঙ্গে অন্তত 1050 জন ইহুদি ছিল। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকার নিশ্চিত করেছে এই ধরনের আচরণ এই অঞ্চলের সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। মুসলিম কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দশক ধরে চলা ব্যবস্থার অধীনে আল আকসা প্রাঙ্গণটি জর্ডানের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। চুক্তি অনুযায়ী ইহুদিরা সেখানে যেতে পারে, কিন্তু প্রার্থনা করতে পারে না। বিজয় টিভি নিউজ ডেস্ক।